আমাদের ভেলোরে ডাক্তার বলছি 1 বছরের বেশি বাঁচবে না। দেখা যাচ্ছে যে এই ধরনের অস্টিওপেট্রোসিস খুব রেয়ার ডিজিজ। অস্টিওপেট্রোসিস কতটা আমাদের ওষুধে ডেভেলপমেন্ট হচ্ছে এবং এটা আবার আমরা পরবর্তীকালে দেখাবো। ধন্যবাদ। নমস্কার, আপনাদের সামনে আমি এই মুহূর্তে একটি খুব বিরল কেস প্রেজেন্ট করার চেষ্টা করছি এবং আপনাদের লাইভ ডেমনস্ট্রেশন দেখানোর চেষ্টা করছি। এই বাচ্চাটির বয়স 6 বছর। বাচ্চাটি আমার কাছে চিকিৎসার জন্য এসছে। তা ওর যখন 3 বছর বয়স তখন থেকে ওর সমস্যা শুরু। ওর যারা পেরেন্টস আছে অর্থাৎ বাবা মা আছে তাদের বক্তব্য অনুযায়ী 3 বছর বয়স থেকে এটা শুরু হয়েছে এবং দেখা যাচ্ছে যে হঠাৎ করেই ও মানে যেটা শুরু মানে প্রথম থেকে যেটা শুরু হয়েছিল যে শরীরের যে হাড়গুলো আছে হাড়গুলোর ডেভেলপমেন্ট ঠিক মতো হচ্ছিল না, অর্থাৎ নর্মাল একটা বাচ্চার হাড়ের যে ডেভেলপমেন্ট হয় সেই রকম ডেভেলপমেন্ট হচ্ছিল না এবং সঙ্গে সঙ্গে কিছুটা পাকা চোরা হাড়গুলো তৈরি হচ্ছিল এবং আরো বেশি যেটা হয়েছিল যে হঠাৎ করেই ওর ফিমারটা ফ্র্যাকচার হয়ে গিয়েছিল, অর্থাৎ লং বোন যেটা ফিমারটা ফ্র্যাকচার হয়ে গিয়েছিল। এই রোগটি খুব বিরল রোগ এবং এটা মূলত জেনেটিক একটা ডিসঅর্ডার, জিন ঘটিত রোগ এবং এই জিন ঘটিত রোগের বিভিন্ন প্রকার ভেদ আছে। একটা অটোজোমাল ডমিনেন্ট, একটা অটোজোমাল রিসেসিভ। আমি অত কঠিন বিষয়বস্তুর মধ্যে যাচ্ছি না, আমি খুব সিম্পলি এটাকে বোঝানোর চেষ্টা করছি যে দেখুন ও বুকটা দেখুন, একটু সোজা করে বসানো বুকটা কিন্তু পিজিয়ান চেস্ট, অর্থাৎ পায়রার বুকের যে খাঁচা হয় ঠিক সেরকম খাঁচাটা, আর একটু প্রমিনেন্ট সামনের দিকে একটু। আর এছাড়াও আমরা আমাদের সহকারীদের একটু দেখাতে বলবো ওর যে এখানে অ্যাকচুয়ালি হাড়গুলো সঠিকভাবে বৃদ্ধি না পাওয়ার জন্য হাড়গুলো বেশিরভাগই ইনট্যাক্ট এবং ডেন্স হয়ে যায়, যার ফলে কি হয় হাড়ের যে কাঠিন্য, যে শক্ত ভাব বা হাড়ের ভেতর কিছুটা ফাঁপা মতো হয়ে যায়, যার ফলে হাড়ের শক্তি কমে যায়। বিশেষ করে এটা বড় বোনগুলোতে, লং বোনগুলোতে এটা দেখা যায় এবং যার ফলে হাড়ের শক্তি কমে যাওয়ার জন্য তখন কিন্তু অনেক সময় হাড়ের গভীরতা দেখা যায়, অর্থাৎ হাড় ভেঙে যেতে পারে। আমি একটু যেতে দেখাতে বলবো, আমাদের দেখাতে বলবো আরেকটু সরানো, নিচের দিকে নামানো, আরেকটু সরানো, আরেকটু সরানো, একটু ভালো লাগছে। আরেকটু প্রমিনেন্ট করা হচ্ছে এটাকে, লাইটটাকে। দেখুন এখানে ঠিক মতো কিন্তু গঠিত হয়নি, আরেকটু উপরের দিকে আমরা কিন্তু শিখতে পারছি না। আপনি প্লেটটা খুলে নিয়ে সরাসরি এখানে প্রত্যেকটা প্লেটটা খুলে নিয়ে ক্যামেরা দেখিয়ে ধরবে। আর যে জায়গাটা ভেঙেছে, হাতটা ভাঙা আছে, যে জায়গাটা ফিমারে, ওই জায়গাটা একটু দেখান হাত দিয়ে। আমি হ্যাঁ ওই দেখুন যেখানটায় হাত দিয়ে দেখাচ্ছি ওই জায়গাটা হাতটা ভেঙে গেছে। এটা হচ্ছে খুব সম্ভবত ডান দিকের ফিমারটা, তাই না? রাইট স্যার, ডান দিকের ফিমারটা ভেঙে গেছে এবং টোটাল চেস্টটাও দেখুন, চেস্টের যে হাড়ের গঠনগুলো ওটাও কিন্তু ঠিক হয়নি। হ্যাঁ, চেস্টের হাড়ের গঠনগুলো ঠিক হয়নি, ফিজিয়াল শেপের চেস্ট হয়ে গেছে এবং হাড়গুলো খুব দুর্বল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে ফিমারটার উপরটা ভেঙে গেছে, এটাকে মানে একটা দুটোই ভেঙে গেছে, দুটো না একটাই রাইট সাইডে দু জায়গায় দেখানো। সুতরাং থাকে। আর যেটা হয় সেটা হচ্ছে যে এরা খুব দুর্বল প্রকৃতি হয়, মানে খুব দুর্বলতা থাকে এদের মধ্যে, করতে একটু অসুবিধা হয়। আরো অনেক সিমটম থাকে, যেমন এদের স্কাল বোনটা,
স্পালমোন্টার ডিফর্মিটির জন্য অনেক সময় যে নার্ভগুলো আছে সেই ক্রেনিয়াল নার্ভগুলোর উপরে এটা এফেক্ট দিতে পারে, তাকে কি তাকে ভিটার নষ্ট হতে পারে, তাকে হিয়ারিং নষ্ট হতে পারে, কথা বলা নষ্ট হতে পারে। এবং সবচেয়ে বড় ব্যাপার, আমি পেশেন্টকে দেখাতে বলবো, পেশেন্টকে ডাইরেক্ট দেখান। সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে এই যে দাঁতগুলো ঠিক মতো তৈরি হয় না। তুমি একটু দাঁত মার্কেট কিরকম দেখুন দাঁতের ডিফল্ট বড় বড় সব দাঁত এখনো বাইর হয়নি। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা যে দাঁতের ডিফল্টিং। এবার দুটো দুটো পাখি বা জোড়া যেটা ব্যাকআপ করে যাবে। ঠিক আছে, ঠিক আছে। দেখুন পায়ের মধ্যেও কিন্তু একটা বক্রতা রয়েছে। পায়ের মধ্যেও এই যে বক্রতাটা রয়েছে এটাও কিন্তু এই বডি ডিফর্মিটি এবং যেহেতু লং বোন বডি ওয়েট কমার জন্য মনটা সফট থাকার জন্য, প্রেসাইড থাকার জন্য, সফট থাকার জন্য দুটো হাড়ি লম্বা হাড়ি তিনি দেখে গেছে। এটাকে বলা হয় অস্টিওপেট্রোসিস। যাই হোক, এবার আমরা আমাদের ডিজিজ সম্পর্কে বললাম। এবার হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট কি করে দেয় এই আমরা চলে আসবো। আচ্ছা, আমি জিজ্ঞেস করছি আপনাদের, ও শীতে কষ্ট বেশি গরমে কষ্ট বেশি? শীতকালে কিরকম থাকে? শীতকালে অল্পতেই সর্দি কাশি হয়? না, শীতকালে সর্দি কাশি হতো। জি। ডিম পছন্দ? মাছ মাংস ডিমের মধ্যে কোনটা পছন্দ বেশি? আর ডিম কোনটা বেশি পছন্দ? মাংস। আর ডিমও খায়? হ্যাঁ, প্রচুর খায়, মানে সবজি খায় না, ডিম মাছ ছাড়া ভাত খায় না। ডিম মাছ ছাড়া ভাত খায় না, ও বাবা বলছেন। দেখুন, ডিম মাছ ছাড়া ভাত খায় না। দুটো ফিমার টুথ হয়ে গেছে, ফিমার গুলো, এবং ডিফর্ম হয়ে রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে ডেভেলপমেন্টের একটা গন্ডগোল রয়েছে। তো দাঁত বেরিয়েছে অনেক পরে বললেন, বেরিয়েছে অনেক পরে, দাঁত বেরোয়নি। হাঁটতে চলতে কিভাবে শিখেছিল? সঠিক সময় হাঁটতে চলতে কত বছর বয়সে শিখেছিল? 12 মাসে হাঁটতে শিখেছি। নিজে নিজেই তখন দাঁড়াতে পারতো? হ্যাঁ, সবাই পারতো। 12 মাসে হাঁটতে, মানে লম্বাটা কম হইতো, মানে বড়টা কম হয়েছে, কিন্তু ছোট থেকে সব শিখেছি। এবং ওর গ্রোথটা কম হয়েছে, যেটা একটা বিশেষ মানে সিম্পটম। ওর গ্রোথটা কম, একটু স্টান্টেড গ্রোথ আছে, এবং মোটামুটি ভাবে দেখা যাচ্ছে যে দাঁত ঠিক সময় মতো গজায়নি। কথা বলতে সময় মতো শিখেছে না একটু লেট করেছে? ছোট থেকে কথা শিখছে। কত মাসে কথা বলতে শিখেছে? 1 বছরে। মোটামুটি কত বছরে কত মাসে কথা বলতে শেখে? মোটামুটি তো আপনার ওই ভাষায় শিখে, কিছু কিছু ভাষা। ঠিক আছে। দাঁত উঠেছে কত মাস বয়সে? ঠিক আছে, দুটো দাঁত উঠেছিল, তারপরে বাকিগুলো ধীরে ধীরে উঠতেছে, এখন পুরোটা উঠে নাই। দেখা যাচ্ছে যে মাইলস্টোন ডেভেলপমেন্টের ক্ষেত্রে ওর একটু স্লো মাইলস্টোন ডেভেলপমেন্ট, অর্থাৎ যেখানে আমরা যেটাকে বলা হয় মাইলস্টোন স্লো। এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে ডিমের ওপরে একটা ট্রেডিং রয়েছে। এছাড়াও উনি বললেন যে আগে খুবই সর্দি কাশি হতো, অল্পতেই সর্দি কাশির সমস্যা ছিল। এইটা মোটামুটি। আর পায়খানা কেমন হয়? স্বাভাবিক হয়। শক্ত না নরম, মানে কোষ্ঠকাঠিন্য আছে না নেই? নাকি প্রথমে পায়খানাটা শক্ত পরে নরম হয়? কিরকম? স্বাভাবিক পায়খানা করে, স্বাভাবিক পায়খানা করে। এবং জয়েন্টস গুলোর এই ডিফর্মিটি, জয়েন্টস গুলো এবং অনেক সময় দেখা যাচ্ছে যে হাড়গুলো আস্তে আস্তে ক্ষয়ে যাচ্ছে। সর্দি কাশি সহজেই লেগে থাকে, এখানে আগেই ওরা কমপ্লেন করেছেন, আমাদের এখান থেকে দেখতে পাচ্ছি। এবং বুকে সর্দি বসে যায়, হাড়গুলো উঁচু হয়ে উঠেছে। এই সবটা দেখে আমরা ওকে যে ওষুধটা দিয়ে শুরু করব, সেটা হচ্ছে, যেহেতু এখানে একটা ক্ষয়ের ব্যাপার রয়েছে এবং পেশেন্ট যেহেতু হেয়ার ফ্যাটি প্ল্যানিং হয়, যেহেতু একটা ক্ষয়ের ব্যাপার রয়েছে, এই জন্য আমরা এই পেশেন্টের ডেভেলপমেন্টের একটা গন্ডগোল রয়েছে, এই পেশেন্টকে আমরা ক্যালকেরিয়া ফস দিয়ে শুরু করবো। আচ্ছা, পেটে ব্যথা বলে?
পেটে ব্যথা নাই, ওর বুড়িয়ে ব্যথা আছে, বুকে বেশি ব্যথা, পুরা শরীরে ব্যথা। আর পেটে চাপ দিলে ব্যথা বলে না, না? না। আচ্ছা, যাই হোক এই পেশেন্টকে আমরা ক্যান্সারিয়াম ভালো লাগে